শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গতকাল রাতেবেলা একটু হাওয়া ছেড়েছিল, তাই উঠোনে অনেক পাতা পড়েছে। তো এখন সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। 5:30 কি 5:45 হবে। তো একটু সকাল সকালই উঠতে হয়েছে। রোজই এরকম উঠি, তবে আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি। আজকে সোমবার তো আমাদের নিরামিষ, তো অনেক ধোয়া মাজা আছে, সেই জন্য আর কি। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে একে একে কাজগুলো করে নেব। তো এই যে আমাদের মাটির রান্নাঘর ল্যাপা মোছা হয়ে গেছে, বাসন টাসনও মাজা হয়ে গেছে। এখন চা করব। আর সবাই ঘুম থেকে উঠেও পড়েছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ, তো সকালবেলা ছেলেকে কোনো কিছু টিফিন বানিয়ে দেব। সেটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ মাটির উনুন তো একটু শুকোতে টাইম নেয় ল্যাপার পরে। তো সেজন্য ওই যে একটা কেক এনে রেখেছিল ওর পাপা, তো ছেলে কেকটা দেখে ফেলেছে, এখন বলছে এটাই খাবো আমি সকালবেলা। তো অন্য কিছু আর খাবে না, কেকটাই খেলো আর আমাকেও একটু দিল। তো আমি এই যে এখানে চা বানাচ্ছি, সকালবেলা মুড়ি দিয়েই চা খেয়ে নেব। আর বিছানা এখনও তোলা হয়নি, তবে মশারি টশারি খুলে রেখেছি। এই যে দেখো ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে। চা বানিয়ে তারপর চা গ্লাসে ঢেলে রেখেছি। আমরা 3জন চা খাই, বাড়িতে 6জন সদস্য, তার মধ্যে 3জন চা খাই, 3জন চা খায় না। ছেলে তো ছোট, ছেলেকে চা দিই না, ওকে বাইরের খাবারটাও খুব একটা দিই না। তো চা খেয়ে এখন এসেছি ভাত বসাতে। তো এই যে চাল ধুয়ে, আলু টালু ধুয়ে তারপর হাঁড়িতে দিয়ে দিয়েছি। সকাল থেকে মানে কি করে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো এই যে এখন ছেলেকে আবার খাইয়ে দাইয়ে তারপর ফ্রেশ করিয়ে দিয়ে এখন এসেছি রেডি করাতে। আর দেখো কেমন আয়নার সামনে গিয়ে নাচানাচি করছে, মানে ওকে যে স্কুল যেতে হবে ও কিছুই বোঝে না। নিজে যে একটু শার্টটা পরবে সেটাও পরবে না, পরলে কিন্তু পারে, কিন্তু ইচ্ছে করে কোনো কিছুই করবে না। তো আমি ওকে রেডি করাচ্ছি, সেই দিকে ওর কোনো গুরুত্ব নেই, ওর মতো ও কিন্তু অঙ্গভঙ্গি করেই যাচ্ছে। তো ওর পাপা গাড়ি বের করে তারপর গাড়িতে জল দিচ্ছে, আবার গাড়িটা ঘোরাবে, তারপর এই যে যাবে, দাঁড়িয়ে আছে, মানে রেডি করিয়ে দিলে চুপচাপ একদম ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকে। আর এমনি প্রচণ্ড দুষ্টুমি করে। সামনের দিকে আয়, সামনের দিকে আয়, আয়। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর বাড়ির বাকি সবাই গেছে একটু দোকানে কেনাকাটা করতে। কেনাকাটা বলতে ছেলের ঠাম্মি গেছে হসপিটালে, আর ওর পিসি গেছে কিছু কেনাকাটা করার জন্য। তো আমি এই যে জামা কাপড় ধুয়েছি, এগুলো মেলে দিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে যাব। তো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, নাহলে আবার 2টো বাজতে বাজতে ছেলেও চলে আসে, তখন আবার নাকে মুখে লেগে যায়। কেন ও বাড়িতে এলে ওকে হাত মুখ ধোয়ানো, তারপর আবার খাওয়ানো, 3:30 থেকে আবার টিউশন থাকে, মানে তখন আর পেরে উঠি না। সেজন্য ছেলে বাড়িতে আসার আগে যতটা পারি মানে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর রান্না করতে তো অনেকটা সময় লেগে যায়। তো সমস্ত কাজ সেরে এখন ঘরে এলাম, আর স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন রান্না করব। আর আজকে হচ্ছে সোমবার, আমাদের নিরামিষ। তো সোমবার দিন আজকে আর কি কী কী রান্না করব, তো সবজি টবজি কাটতে হবে। তো চলো তোমরাও আমার সাথে রান্নাঘরে। তো ওর পিসি বাজার থেকে আসার সময় আবার ফুচকা নিয়ে এসছে।
তো আমি একটু চা খেতে চেয়েছিলাম। আমি স্নান করে পুজো টুজো দিয়ে যখন রান্না করতে আসি তখন আমার একটু চা খেতে ইচ্ছে করে। তো আজকে আর চা করলাম না, ফুচকা এনেছিল সেটাই খেলাম। তো এই যে রান্না করেছি লাউ শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে লাউয়ের ডগা পাতা দিয়ে, কুয়াশ দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এটাকে আমরা নিরামিষ বলি, কিন্তু এটাতে হলুদ দিই না, সেজন্য দেখতে আর কি এরকম লাগে। তো যাই হোক, আমাদের রান্না হয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা বারান্দার রুমের জন্য। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনও পর্যন্ত আমার একটাও সাবস্ক্রাইবার হয়নি, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।